নমস্কার বন্ধুরা। 21শে আগস্ট 1911 সালে ফ্রান্সের রাজধানী প্যারিসের ঠিক ভোরে লুভার জাদুঘর থেকে 3 লোক বেরিয়ে আসে। এই 3 লোক রাতে মিউজিয়ামে লুকিয়েছিল আর মিউজিয়ামের সেই সম্পত্তি কম্বলের মধ্যে নিয়ে পালিয়ে যায়। পাশের রেল স্টেশনে গিয়ে 8:45 ট্রেন ধরে নিখোঁজ হয়ে যায়। সারা দুনিয়া জানতে পারে ওরা সেই বিখ্যাত পেন্টিং মোনালিসা চুরি করে, যা আজকের দিনে $1 বিলিয়ন কাছে মূল্য। এই মোনালিসার মধ্যে কি ছিল, কেনই বা মোনালিসা পৃথিবী বিখ্যাত, বোঝার চেষ্টা করি এই ভিডিওতে। পেন্টিংটি কেন এত বিখ্যাত? প্রথমত, মোনালিসা কোনো কাপড়, কোনো ক্যানভাস সের উপর আঁকা হয়নি। এটি আঁকা হয়েছিল পপুলার উড নামক একটা কাঠের উপরে। এটি 77 সেন্টিমিটার লম্বা, 53 সেন্টিমিটার চওড়া। এই পেন্টিংয়ের উপরে লিওনার্দো দা ভিঞ্চি একটি বিশেষ টেকনিক ব্যবহার করেছিলেন, যা হলো স্পুমাটো টেকনিক। স্পুমাটো টেকনিক এটাই যে মোনালিসার ব্যাকগ্রাউন্ডে যে ল্যান্ডস্কেপ আছে তার কোনো আউটলাইন নেই, এইভাবে মিশিয়ে যাওয়াকে স্পুমাটো টেকনিক বলে। আর এই স্পুমাটো টেকনিকের জন্য মোনালিসা হাসি এত রহস্য। মুখে কোনো ক্ষুদ্র চিহ্ন অস্পষ্ট হয়ে ওঠে যে তার ঠোঁটের প্রান্তে নরম স্পুমাটো টেকনিকের জন্য, আর তার ঠোঁটে একটি সূক্ষ্ম হাসিতে ভরে ওঠে। এমন একটি হাসি আপনি যত কম খোঁজেন তত উজ্জ্বল হয়ে ওঠে। আর আপনি যখন চোখে অথবা মোনালিসার ব্যাকগ্রাউন্ডে তাকাবেন, মোনালিসার হাসি আরও বেশি ঊর্ধ্বমুখী হয়ে যায়। এই কারণে মোনালিসা পৃথিবীর বিখ্যাত চিত্র মানা হয়। লিওনার্দো দা ভিঞ্চি কেবল একজন শিল্পী ছিল তা নয়, তিনি একজন সায়েন্টিস্ট, থিওরিস্ট, বোটানি, জুওলজি, প্যালিওটোনিক্স, যা বলে শেষ করা যাবে না। সোজাসুজি চলে আসি এনার দ্বারা তৈরি মোনালিসার উপর। কিছু গবেষকগণ মনে করতেন মোনালিসা ছিল লিওনার্দো দা ভিঞ্চির মা। আবার কেউ মনে করতেন ইনি ছিল লিওনার্দো দা ভিঞ্চির বান্ধবী। একটি কম্পিউটারে পরীক্ষা করে দেখা গিয়েছে যে মোনালিসার মধ্যে লিওনার্দো দা ভিঞ্চি নিজেকে দেখতে চেয়েছিলেন। এই ছবিতে ভালোভাবে দেখলে আপনি দেখতে পাবেন মোনালিসার মাথায় একটি কাপড়ের পর্দা আছে। এটি বলা হয় 1899 সালে লিসার একমাত্র শিশুকন্যা মারা যায়, আর তখনকার দিনে পরিবারের কেউ মারা গেলে মাথায় কাপড় ঢেকে দেওয়া হতো। কিন্তু এখানে লিওনার্দো দা ভিঞ্চি ইতালিয়ান, লিসা দে জোকান্দো ইতালিয়ান। তাহলে পেন্টিংটি ফ্রান্সে কিভাবে আসে? 16 শতাব্দীতে ফ্রান্সের রাজা লিওনার্দো দা ভিঞ্চিকে নিমন্ত্রণ করেন, আর মোনালিসার পেন্টিং নিয়ে ফ্রান্সের রাজা প্রথম ফ্রান্সিসকোর কাছে উপস্থিত হয়। এর মধ্যে 2রা মে 1519-এ লিওনার্দো দা ভিঞ্চি ফ্রান্সের রাজার বাসভবনের পাশে ক্লাস লুইস নামক ভবনে 3 বছর অতিবাহিত করার পর মৃত্যুবরণ করেন, আর রাজা এই পেন্টিংটি রাখেন নিজের কাছে। তার ঠিক 150 বছর পর 1797-এ ফ্রান্স বিপ্লবের পর রাজার রাজমহল থেকে এই পেন্টিংটি বার করে ফ্রান্সের লুভার জাদুঘরে সংরক্ষিত করে রাখা হয়। চমৎকার! এই কারণে কি মোনালিসার ছবি চুরি হয়েছিল? আপনার কি রায় প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন।